কি রে বাবান, এখনো ঘুমাচ্ছিস বাবা? ওঠ এবার। উফ রে, এই ছেলেটাকে নিয়ে যে কি করি না, একদম পারি না। কত বেলা হয়ে গেছে, তুই না বললি আজকে থেকে বাবার সাথে একটু কাজে বেরোবি, বাবাকে সাহায্য করবি? কোথায় গেল সব কথা? কি রে, ওঠ। ধুর মা, কি যে করো, এই সকাল সকাল হতে এত ডাকাডাকি যে কেন করো? আমি একটু পরে উঠবো, তুমি এখন যাও তো এখান থেকে। আমাকে এখন ঘুমাতে দাও। মানে ঘুমাতে দাও, এটার আবার মানে কি রে? তোর আজকে থেকে তো বাবার সাথে বাজারে গিয়ে বসার কথা, তারপর বাড়ি আসার পথে বাজার নিয়ে বাড়ি ফেরার কথা। আর তুই তো দেখছি উঠতেই চাইছিস না। এই তোর সংসারের দায়িত্ব নেওয়ার ছিরি? শিগগিরই ওঠ কিন্তু বাবান, বেলা যে গড়িয়ে যাচ্ছে। কাজকর্ম করবি না, পরে খাওয়া দাওয়াও করতে চাস না। শিগগিরই উঠে পড়। আচ্ছা বাবা, আচ্ছা, যাচ্ছি বাজারে। ধুর, একটু শান্তি নেই জীবনে। তুমি দাঁড়িয়ে রইলে কেন? বললাম তো যাচ্ছি আমি। এবার তো যাও এখান থেকে, ওরকম করে দাঁড়িয়ে থেকো না। যাও এখন, যাও। এই ছেলেটাকে নিয়ে আর কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারি না। কিভাবে যে একে দিয়ে কাজ করাবো, এ এক বড় দুশ্চিন্তার বিষয়। ওর বাবারও তো বয়স হচ্ছে, আর কতদিন ওর বাবাই বা একা হাতে এত পরিশ্রম করবে, একা একা এত খাটনি করবে? কে জানে, এত বড় ছেলে থাকতেও ঘরে যদি আমাদের একটু সুখ না জোটে, তাহলে আর কি বলি। মাছ নিয়ে যাও, মাছ, রুই, কাতলা, বাটা, চুনো, সব রকমের মাছ আছে গো। মাছ নিয়ে যাও, মাছ। আর অল্প কটাই আছে, একটু দেরি হয়ে গেলে আর কেউ পাবে না। মাছ নিয়ে যাও। কোথায় মা? বলো, কোন ব্যাগটা নিয়ে বাজারে যাবো? তুমি আমাকে ব্যাগটা দাও এখনই। আবার আমাকে বাজারে যেতে হবে তো এখন। বাবা আমাকে ব্যাগ নিয়ে বাজারে যেতে বলেছে। কত বেলা হয়ে গেছে দেখেছিস? বাবার তো বাড়ি ফেরার সময় হয়ে গেল রে। আর এখন গিয়ে তোর ঘুম ভাঙলো? আজকে আর তোর বাজারে গিয়ে লাভ নেই। চল, তোকে বরং একটু খেতে দিয়ে দিই। না না মা, খাবো না, এখন খিদে নেই। আমি বরঞ্চ বাজারেই যাই। আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ঠিকই, কিন্তু তাও আমি চাই। না হলে পরে বাবা রাগারাগি করবে, আর তখন তুমিও ওই বাবার কথায় সাই দেবে। তুমিও তখন এই কথাগুলো শোনাবে আমাকে। এর থেকে আমার বাজার যাবাই ভালো। দাও, আমাকে বাজারের ব্যাগটা দাও। না, তোর আর এখন বাজার গিয়ে কোনো লাভ নেই। আমি চলে এসেছি। তোর আশায় থাকলে আমাদের তো রোজগার, রান্না, খাওয়া এসব ভুলে যেতে হবে, বুঝলি? কই গো, এই বাজার নিয়ে এসেছি। আর দাও, আমায় খেতে দাও, খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো, খেতে চলো। আমি ভাত ডাল সব বানিয়ে রেখেছি, সাথে একটু সবজি সেদ্ধও করেছি। ওই দিয়ে সকালের খাবারটা খেয়ে নাও, তারপরে তরকারি রান্না করছি খন। হ্যাঁ, আজকে মাছ এনেছি, চিংড়ি মাছ। এই বেশ বড় মাপের চিংড়ি উঠেছে জালে, তাই নিয়ে এলাম। আজকে তাহলে ওই চিংড়ির কষা বানিয়ে ফেলো। হ্যাঁ, ও অনেকদিন চিংড়ির কষা খাওয়া হয় না। হ্যাঁ, তাহলে তাই করব। তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো। আর তুইও চল, তোদেরকে একসাথে খেতে দিয়ে দিই, তারপরে আমিও খেতে বসে পড়বো। আরে মা, বললাম না আমার এখন খিদে নেই। তোমরা খাও, আমি খাবো না এখন। তা তোর খিদে পাবে কোথার থেকে? হ্যাঁ, ন বাবা আমার নিশ্চয়ই এখন ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠে কারো কি খিদে পায়? হ্যাঁ, খিদে পেতে গেলে পরিশ্রমটাও তেমন করতে লাগে। যেমন আমি সেই ভোর থেকে উঠে এই মাছ ধরতে গেছি, আর সেই মাছ বাজারে বিক্রি করলাম।
তারপর ঘরের বাজার নিয়ে ফিরলাম। এতক্ষণে তো আমার পাগল করার মতো খিদে পেয়ে গেছে। এটাই তফাৎ, বুঝলি? মানে কাজ না করতে পারলে সব কিছুতেই দোষ হয়। মানে এখন খিদে পাচ্ছে না, তাও আমার দোষ যে আমি বেলায় ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই আমার খিদে পায়নি। হ্যাঁ, সত্যি সত্যি আর কিছু বলার নেই। কি রে বাবু, তোকে আর কটা ভাত দি? এইটুকু খেলে হবে বলতো? এত বড় ছেলে, এই কটা ভাত খেলে কেমন করে শক্তি পাবি? আর কেমন করেই বা কাজকর্ম করবি? হ্যাঁ, কম খাস, তাই তো বেশি কাজও করতে চাস না। আর কটা ভাত নে। হ্যাঁ, না না মা, একদম খিদে নেই। তুমি প্রথমেই যা ভাত দিয়েছো ওটাই অনেক। হ্যাঁ, এটাই খেয়ে শেষ করতে পারছি না, তুমি আবার নতুন করে ভাত দেবে বলছো? এই যে আমি বললাম না, বেশ কটা দিন ধরে দেখছি এই অল্প অল্প পাখির মতো খাবার খাচ্ছিস তুই, আর খালি বলছিস খিদে নেই আর খিদে নেই। তা বলি, কাজকর্ম যদি না করিস তাহলে খিদে পাবে কোথা থেকে? আর সারাক্ষণ যদি এরকম শুয়ে বসে থাকিস, কোনোদিনও খিদে পাওয়া সম্ভব না। আর তুই যদি খাওয়া দাওয়া না করিস, তাহলে তো কাজকর্মও করতে ইচ্ছা করবে না। সবই যে একে অপরের সাথে জড়িত। তাই বলছি, একটু বেশি করে খা, তাহলে কাজও করতে ইচ্ছা করবে, দেখিস। মা, খেতে বসেছি, এখন তো অন্তত কাজ নিয়ে খোঁটা দিও না। সারাক্ষণ শুধু ওই কাজ নিয়ে খোঁটা দিয়েই যাচ্ছ। শোন বাবান, তোকে মা খাওয়ার খোটা দিচ্ছে না, তোর ওরকম মনে হচ্ছে, বুঝলি? আসলে মা সত্যি কথাই বলছে। কাজকর্ম করলে মন পুরো চনমনে থাকে। পরিশ্রমের পর খাওয়ার স্বাদ আর ঘুমানোর আরাম, এই দুটোই অনেক গুণ বেড়ে যায়, বুঝলি? তুই কাল থেকে আমার সাথে বেরো। আমি তোকে প্রমাণ করে দেব যে মায়ের কথাগুলো খারাপ না, ওগুলো পুরো সত্যি। মাছ নিয়ে যাও, মাছ, রুই, কাতলা, বাটা, চুনো, সব রকমের মাছ আছে গো। মাছ নিয়ে যাও, মাছ। আর অল্প কটাই আছে, একটু দেরি হয়ে গেলে আর কেউ পাবে না। মাছ নিয়ে যাও। বাবা, এই কটা মাছ বিক্রি করতে আর কতক্ষণ সময় লাগবে? আমার খুব খিদে পেয়েছে তো, সেই কোন ভোরবেলায় উঠেছি, আর এত বেলা হয়ে গেল, এত পরিশ্রম করছি, খুব খিদে পেয়েছে। বাহ বাহ, তোর খিদে পেয়েছে তাহলে? হ্যাঁ, রোজই তো বলিস খিদে পাচ্ছি না। যাক, তোর মুখে এই কথাটা শুনে তোর মা আজকে খুব খুশি হবে। ওই এসেছে, দাঁড়া দাঁড়া, এই কটা মাছ বিক্রি করতে আর বেশিক্ষণ সময় লাগবে না। কই দাদা, আমাকে ওই কাতলা মাছ দিন তো 5 কেজি মতো, আর হ্যাঁ, বাটা মাছও 1 কেজি দিয়ে দিন। বাবান রে, আজকে এতদিন পর তোকে খাবার দিয়ে আমার মনটা খুব খুশি। তুই পেট ভরে খেলে আমার যে কি শান্তি লাগে রে বাবা, সে আর তোকে বলার না। আমি বুঝে গেছি মা, তোমরাই ঠিক বলেছিলে। সত্যি আমার কুনেমি আমার সব নষ্ট করে দিচ্ছিল। আমার খিদে, আমার সময়, আমার জীবন সব নষ্ট করে দিচ্ছিল। কিন্তু আজকে বাবার সাথে কাজে গিয়ে আমি বুঝেছি, কাজ করার মধ্যে, টাকা রোজগার করার মধ্যে কত আনন্দ আছে। আর পরিশ্রম করার পর খিদেও পায়, আর যেন খাবারের স্বাদটাও বেড়ে যায়। না না, এবার থেকে আমি আর কুড়েমি করব না, তাহলে সব ঠিক হয়ে যাবে আমার জীবনে।